নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8টা আর আমি এখন ঘর মুছছি। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, উঠে বরকে টিফিন করে দিলাম, ও খেয়ে ডিউটিতে গেল। তো আমি এখন ঘরগুলো আগে মুছে নেব। যেহেতু এখন মিষ্টি সোনার স্কুল নেই, তো সকালবেলা এত কাজের প্রেশার থাকে না আমার, আস্তে ধীরে আমার মতো করে কাজ করি এখন। তো ঘরগুলি এখন মুছে নিচ্ছি। ঘরগুলি মুছে তারপরে বাদবাকি কাজ করবো। তো দুটো ঘর আমার মোছা হয়ে গেছে। রুমগুলি যেহেতু অনেক ছোটো, তো মুছতে এতটা টাইম লাগে না, খুব কম সময়ে মোছা হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে ডাটা আর কচু কাল বাজার থেকে নিয়ে আসছিল। রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তো রান্নাঘরে রাখার মতো এত জায়গা নেই, তো আমি ভাবলাম এখানেই রেখে দেই। তো এটা এখানে রেখে দিলাম। তো গরম মোছা হয়ে গেছে আমার। তো এখানে আমি বারান্দা চলে আসলাম। আর মেয়ে দেখো সকাল সকাল, ও সকালবেলা ও পাপার সাথে ব্রাশ করে নিয়েছে। আর এখানেও আম নিয়ে আসছে, এখন আম খাচ্ছে। তো আমি এখন বারান্দা মুছে নিচ্ছি। আর দেখো বৃষ্টি, বাইরে কালকে রাত্রে অনেকটাই বৃষ্টি হলো। বারান্দাটা মানে বৃষ্টি হলে গাছের পাতা, এখানে একটা গাছ আছে, গাছের পাতা ধুলোবালি কোত্থেকে যেন এসে পড়ে জানি না, একদম নোংরা হয়ে যায় বারান্দাটা। রোজ তো মুছেই, তারপরেও বৃষ্টি হলে একটু মানে কীরকম লাগে। তো এখন ভালো করে মুছে নিলাম, নিয়ে আমি এখন ব্রাশ করছি। আর ওয়েদারটা আজকে অনেকটাই ঠান্ডা, কারণ রাত্রে অনেকটা বৃষ্টি ছিল, বাতাস ছিল। আজকে রৌদ্র ওঠেনি, এখন মনে হয় রৌদ্র আজকে সেভাবে উঠবে না। তো ঠান্ডা ওয়েদারটা থাকলে ভালোই লাগে। আর রৌদ্র উঠলে তো যা রৌদ্র উঠে মানে ঘরে থেকে থাকতে পারি না, এরকম অবস্থা। তো মেয়ে দেখো এখানে আম খাচ্ছে। তো আমি ব্রাশটা করে তারপরে স্নান করে নেবো। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। আমার বারান্দাটার মধ্যে আসলে না আমার কি, আমি মানে কতটুকু পরই এখানে আসি, খুবই ভালো লাগে। বাতাস তো লাগে, বাতাস না লাগলে এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। তো মেয়ে এখানে আম খাচ্ছে। আর এই যে দেখো গাছের মানে গাছ নয়, এখানে একটা লাইটের ছিল, এটার মধ্যে একটা পাখি বসে আছে। আর এই গাছটার মধ্যে না অনেক পাখি থাকে, পাখি দেখি চিরমিচের আওয়াজ খুবই ভালো লাগে। সারাদিনই থাকে, সকালবেলা তো বেশিই থাকে। তো ব্রাশ করা হয়ে গেছে। তো মেয়েকে বলছি ওকে যে ব্রাশ, তুমি এখন স্নান করবে কি? ও বলছে আমি স্নান করবো না এখন। তো আমিও ভাবলাম আজকে যেহেতু ঠান্ডা আছে, তো ওকে সকালবেলা স্নানটা করাই না। তো আমার স্নান করা হয়ে গেছে। আর ও দেখো এখানে কী করছে, কী যেন লিখছে, আমাকে লিখে বলছে তুমি এগুলি লেখো, পড়ো। ওকে পড়াত বসালে না ও আমাদেরকে উল্টা পড়ায়। ওকে যখনই পড়তে বসায়, কয়েকদিন ধরে এখন পড়াতেও বসাচ্ছে না, ওর মতো করে খেলা করছে। স্কুল যেহেতু ছুটি আছে, তো ভাবি ও খেলাধুলা একটু করুক। পড়াতো স্কুল যখন থাকে, স্কুল বাড়িতে পড়া তো চলতেই থাকে, তো এখন একটু খেলাধুলা করুক। তো আমি এদিকে রান্না করে চলে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিলাম, ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিলাম। কারণ মিষ্টি সোনা সকাল থেকে এখন অবধি কিছু খাইনি, ও খাবে। ভাতটা হয়ে গেল। আর আমি এখানে এই যে কালকে বাজার থেকে নিয়ে আসলো ডেকি শাক, এটাকে আমি বানাবো। তো এটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, কারণ এই শাকগুলোর গায়ে না অনেক সময় অনেক নোংরা লেগে থাকে। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন শাকটাকে আমি ভালো করে কেটে নেব। তো আজকে শাক বানাবো, তারপরে করলা ভাজি বানাবো, আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। তো শাকটা আমার এখানে কাটা হয়ে গেছে। তো আমি এখানে এখন করলাটাও কেটে নিচ্ছি। তো করলা আমি একদিন ওইখানে পাশে একটা দোকান আছে, এখান থেকে এনেছিলাম। তো বড় কালকে আবার বাজার থেকে নিয়ে আসলো, তো অনেকগুলো করলা ঘরের মধ্যে হয়ে গেল। তো ওইগুলো করলা ভাজি খেতে যদিও ভালোই লাগে। তো আমি এদিকে বাজিটা বসিয়ে দিলাম। তো এদিকে আমি বাজিটা করতে করতে এদিকে আমি বাকি সবজিটা কেটে নেব। তো করলাটা এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি ডাঁটা আর আলুটা কেটে নেব, মাছের ঝোল যেহেতু বানাবো। আর মেয়েকে দেখো এদিকে আমি ভাত দিয়েছি খাওয়ার জন্য, ও কী করছে মানে সারা ঘর নিজে নিজে ভাত খেলে এরকমই করে, একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। তো ওকে বলছে ঠিক করে বসে খাও, সুন্দর করে খাও। ও ওর মতো করে খাচ্ছে, ও আমার কথা কি আর শোনে,
নিজের মতো করে খাচ্ছে, একবার বারান্দায় যাচ্ছে আবার এসে একটুখানি খাচ্ছে, এরকম করছে। আর আমি এদিকে মানে ডাটা আর আলুটা ভালো করে বেছে নেব। তো আমার করলা ভাজি দিকে বসিয়ে দিয়েছি, করলা ভাজিও প্রায় হয়ে গেছে। এই যে দেখো করলা ভাজিটা অনেকটা হয়ে গেছে। আর করলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। করলা ভাজিটা ভালো করে লাল লাল করে না ভাজলে খেতে বেশি একটা ভালো লাগে না। অনেক সময় মানে কম ভাজা হলে তিতো লাগে, তারপরে এরকম যেন লাগে। তো বেশি করে ভাজলে একটু খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিলাম শাকটা। তো শাকটাকে দিয়ে প্রথম আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি মানে শাকটাকে মজিয়ে নেব, তারপরে সম্বার দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। তো ওই শাকটা বাদাম দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে ঘরে আমার বাদাম নেই, তো আজকে এটাকে আমি এভাবেই খালি বানাবো। খালি খেতেও ভালোই লাগে, অনেক দিন পরেই খাচ্ছি শাকটা, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো শাকটাকে এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো মজে কতটা মানে অনেকটা ছিল, একটুখানি হয়ে গেছে এখন। তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে তারপরে সম্বাসটা দিয়ে দেবো। কিন্তু কড়াইটা ধুয়ে এখানে বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে তারপরে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শাকের মধ্যে শুকনো লঙ্কা ছাড়া ভালোই লাগে না খেতে আমার। তো শুকনো লঙ্কা দিয়ে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে রসুন। কারণ ঢেঁকি শাক রসুন পেঁয়াজ ছাড়া তো একদমই খাওয়া যাবে না। মানে আমরা তো রসুন পেঁয়াজ দিয়ে খাই, হয়তো অনেকে অন্যরকমভাবে খেতে পারে, যার যেভাবে খেতে ভালো লাগে। তো রসুন পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম শাকটা। বাদাম দিলে আরও একটু বেশি ভালো লাগতো, বাদাম যেহেতু নেই তো কী করবো, বাদাম ছাড়াই বানাবো আজকে। তো শাক আমার হয়ে গেছে। শাকটা না আমি এই চারটা মাছ, কালকের মাছ ছিল, মেয়ের জন্য 2টো মাছ ভাজি করে রাখলাম। মাছ বলতে মাছের 4-5টা লেজা শুধু আছে, দিয়ে আমি এখন তরকারি বানাবো। তো মাছের যে ভাজা তেলটা ছিল এটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখানে আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে 2-3 বার ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। তো আমার ডাঁটা আলু এখানে সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এটাকে এখন আমি নামিয়ে নেব, যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন তরকারিটা আমি সম্বার দিয়ে দেবো। কারণ কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে নুন হলুদ, নুন না হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবং মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো এখানে দিয়ে দেব, দিয়ে আর একটু 1 মিনিটের মতো কষাবো। ডাঁটা দিয়ে মাছ খেতে ভালোই লাগে, ডাঁটা দিয়ে মানে সব সবজির মধ্যে ডাঁটা ভালোই লাগে, শুটকি দিয়ে খেতে ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে এখানে, এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো, এখানে জল দিয়ে দেব। জল দিয়ে তারপর এখানে দিয়ে দেব নুন। এই যে আমার ঝোলটা এখন ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব মাছ। এই যে বলছিলাম না, মাছ বলতে শুধু মাছের লেজাগুলি রয়েছে, এগুলো দিয়ে আমি তরকারিটা বানালাম, কিন্তু তরকারিটা খেতে ভালোই হয়েছে। তো এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তরকারি আমার এখানে হয়ে গেছে, দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। হয়ে গেছে তরকারি আমার এখানে। তো
ভাবছিলাম আর কিছু বানাবো না, কিন্তু দেখছি মানে টমেটোগুলো না ঘরে নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে টমেটোগুলো তো এভাবে আর খাওয়া যাবে না খালি, তো একটু ডাল আবার বানিয়ে নেই। তো এখানে আবার ডাল বসিয়ে দিলাম দেখো, কারণ ডাল ছাড়া টমেটো কী দিয়ে খাবো, কিছু এরকম তরকারি বানিয়ে খাওয়ার মতো কিছু নেই। তো ডালটা এখানে বসিয়ে দিয়ে আমি আর মিষ্টি সোনা মিলে এখানে আম খাচ্ছি। ও আরেকটা আম নিয়ে দেখো পেছনে লুকিয়ে রাখলো, আমাকে দেখাবে না ভাবছে প্রথম। তো ও আমটা খুবই পছন্দ করে, সকালে একটা খেলো, এখন আবার আমার সাথে আরেকটা নিল। তো আমি এখানে আম খেলাম, মেয়ে এখানে আমি বলছি কেটে দেবো কিনা, ও বলছে না আমি নিজেই খাবো। তো খোসাটা ছাড়িয়ে ও নিজেই খাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে। আর ও যে নিচে দেখতে পাচ্ছ ছাগলগুলো, এখানে আরও 2-3টা ছাগল ছিল, ওর আমের খোসাটা ছাগলকে দিচ্ছে আর ছাগলে খাচ্ছে। ও বলছে দেখো ছাগল, এখানে কতগুলো ছাগল আসছে, আমি ছাগলকে আম দিচ্ছি, আম খাচ্ছে। এখানে দাঁড়িয়ে এরকম করছে। ও স্নান করেনি এখনও, রান্নাটা করে নিয়ে তারপরে ওকে স্নান করাবো। আর ও এখানে আম খেয়ে এসে এখানে ফ্ল্যাগ বানাচ্ছে, আমাকে বলে তুমি ফ্ল্যাগ বানাতে পারো, এখানে ফ্ল্যাগ বানাও। আমি বলছি আমি তো পারি না ফ্ল্যাগ বানাতে। তারপর ওইখানে বসে কি করছে, তো আমি এখানে রান্না করে চলে আসলাম। আবার এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখানে দিয়ে দেবো এখন হলুদ। হলুদ দিয়ে এখানে ডালের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। অনেকগুলো টমেটো বৃষ্টির কারণে নাকি বুঝতে পারছি না, মানে পচে গেছে, অনেকগুলো টমেটো পচে গেছে, হয়তো বৃষ্টি ভিজা ছিল নাকি। বৃষ্টির সিজনে মানে টমেটো বেশি ভালো থাকে না, পচে যায়। শীতের মধ্যে থাকলে টমেটো তো অনেক দিন এমনিতেই ভালো থাকে, ফ্রিজ ছাড়াই ভালো থাকে। তো এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ডালটা তো সোমবার দিয়ে দেবো। তো আজকে ডালটা ভাবলাম সোমবার দেবো, মানে সর্ষে দিয়ে। টমেটো ডাল বানালে আমি এমনিতে প্রায় মানে সবসময় বেশিরভাগই দিই কি মানে রসুন দিয়ে সোমবার দিই, বর খেতে খুবই পছন্দ করে। তো আজকে ভাবলাম সবসময় তো রসুন দিয়েই সোমবার দিই, আজকে ডালটাকে অন্যভাবে বানাবো। তো এখানে সর্ষে দিয়ে সোমবার দিলাম, সর্ষে দিয়েও ডালটা খেতে খুবই ভালো হয়েছিল। ডাল ওইখানে দেখো আমার হয়ে গেছে। তো রান্না কমপ্লিট, এখনকার মতো রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট করে তারপরে মেয়েকে স্নান করাতে নিয়ে গেলাম। আর মেয়ে বলছে এখানে ক্যামেরা করবে না তুমি, আমি বলছি কিচ্ছু হবে না, ক্যামেরা করলে কিচ্ছু হবে না। ও বলছে আমি এখানে প্যান্ট পরিনি, ক্যামেরা করবে না। আমি বলছি কিচ্ছু হবে না, দেখা যাবে না কিচ্ছু। তো মেয়ে এখানে স্নান করিয়ে দিচ্ছি। অন্যদিন সকালবেলা আমার সাথে স্নান করিয়ে নেয়, কিন্তু আজকে যেহেতু একটু ঠান্ডা ছিল তো আমার সাথে স্নান করায়নি ওকে। তো দুপুরবেলা এখন স্নান রান্না শেষ করে ওকে স্নান করিয়ে দিলাম। তো মাথাটা 2 দিন ধরে শ্যাম্পু করা হয়নি, ও বলছে আমাকে শ্যাম্পু করিয়ে দাও। তো শ্যাম্পুটাও করে দিলাম চুলে। আর চুলগুলো না অনেক বড় ছিল চুলগুলো, কিছুদিন আগে একটু মানে ছোটো করে আনলো। তো ভাবছি যখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে চুলগুলো একদম মানে ফেলে দেব। তো স্নান করে ওকে ঘরে নিয়ে আসলাম, একটু শরীরে তেল দিয়ে দিচ্ছি ওকে। আর ও দেখো কীরকম করছে, মুখের এরকম করে না, অনেক সময় হাসি পায়, অনেক সময় রাগও পায়। রাগ উঠলে অনেক সময় দেই, মানে মারও দেই, দিয়ে তারপরে ভাবে ও তো মানে কী করবো, বুঝে না মারলেও মনে থাকে না, আবার পরে সেই করে। আর এখানে এখন তারপরে ভাত খেতে বসলাম আমরা একসাথে সবাই, মানে 3টা তাহলে ভাত বেড়ে নিলাম। এখানে শসার পরে কি কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে করলা ভাজি, ডেকি শাক আর ডাল আর মাছ তরকারি নিয়ে এখানে বসলাম, খেতে বসলাম দুপুরবেলা। ওর পাপাও ডিউটি থেকে আসলো, একসাথে এখানে খেতে বসলাম। আর মেয়ে ভাত খেতে বসলে একটু মোবাইলটা চাই, অন্য সময় মোবাইলে ধরে না, কিন্তু ভাত খেতে বসলে বলে একটু মোবাইল দাও মোবাইল দাও। যদি একটু গল্প শুনে শুনে ওকে ভাতটা খাওয়াই তাহলে মোবাইল না দিলেও চলে, কিন্তু এখন ভাত খাচ্ছে যেহেতু ভাত খেতে খেতে আর কি গল্প করা যায়। তো ওখানে একটু মোবাইলটা লাগিয়ে দিলাম, মেয়ে মোবাইল দেখে দেখে এখানে ভাত খাচ্ছে। দুপুরবেলা খাওয়াটা আমাদের একসাথেই হয়ে যায়, আর রাতের খাওয়াটা একসাথে হয় না, কারণ ওর পাপা ডিউটিতে তাড়াতাড়ি যায়। তো ওর পাপা খেয়ে চলে গেলে তারপরে মেয়ে আমি খাই, অনেক সময় মেয়ে ওর পাপার সাথে খেয়ে নেয়।
দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ করো। তারপরে মেয়ে দেখো এখানে আবার একটা আম নিয়ে আসলো। মানে বললাম না, ও আমটা এতটাই পছন্দ করে, মানে যতক্ষণ আম গড়ে থাকবো ততক্ষণ ও আমটা খাবে। তারপরে বিকালবেলা আমি একটু বেরোলাম পার্লারে যাব বলে। ও যায়নি, ও পাপার সাথে করেছিল। এই যে বোরগুলো কি হয়ে আছে, মানে কতদিন ধরে পার্লারে যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। তো পার্লার থেকে দেখো ঘরে চলে আসলাম। মিষ্টু আর ওর পাপা একটু বেরোলো ওকে নিয়ে, ও বলছে আমাকে একটু ঘুরিয়ে আনো। তো আমি ঘরে আসলাম, এসে এখানে আটাটা মেখে নেবো, কারণ রাত্রে আটা রুটি হবে। তো আটাটা মেখে তারপর আমি এখানে সন্ধ্যা দেবো। তো হাত পা ধুয়ে আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপর এখানে দেখো সন্ধ্যাও দিয়ে দিলাম। সন্ধ্যাটা দিয়ে তারপরে আমি আসার সময় সিঙ্গারা এনেছিলাম। তো আমি এখানে একা একাই বসে খাচ্ছি, কারণ ওরা তো ঘরে নেই, ওরা তো মানে বাইরে বেরোলো এখনও আসেনি। তো আমি ভাবলাম গরম যেহেতু সিঙ্গারাটা আছে আমি খেয়ে নিই, কারণ রুটি বানাতে হবে। ওর পাপা খেয়ে আবার যাবে, ডিউটি যাবে। তো আমি এখানে একা একাই সিঙ্গারা খেয়ে নিচ্ছি বসে। ওরা কখন আসে ঠিক নেই। সস সস না চাটনি কি একটা ছিল, এটা চাটনি হয়তো ছিল। এটা খেতে খুবই ভালো লাগছিল। তো আমার সিঙ্গারা খাওয়া এখানে হয়ে গেছে। তো আমি এখানে রুটি বানাতে চলে গেলাম। তো যখন রুটি বানাচ্ছিলাম তখন ওরা আসলো ঘরে। তো আমার বর যে মানে ওখানে ডিউটি যাবে, তো রুটি খেয়ে যাবে। তো সিঙ্গারাটা আর খাইনি। তো মেয়েও অল্প একটুখানি খেয়ে সিঙ্গারা আর খাইনি। তো এখানে রুটি বানিয়ে নেবো, এখন ও খেয়ে ডিউটি যাবে, তারপর আমি আর মেয়ে মিলে খাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।